নতুন ইতিহাস, সেই ইতিহাসের দোরগোড়ায় রয়েছে গোটা বিশ্ব, গোটা দেশ। কেননা শুভাংশু শুক্লা, ভারতের সেই সন্তান শুভাংশু শুক্লা এক নতুন ইতিহাস তৈরি করেছে। মহাকাশকে বিদায় জানিয়ে তারা পৃথিবীর মাটি স্পর্শ করার অপেক্ষায়। আর ঠিক কয়েকটা মুহূর্তের অপেক্ষা, ঠিক বেলা ৩টের সময় ড্রাগন ক্যাপসুল ক্যালিফোর্নিয়াতে প্রশান্ত মহাসাগরে স্পর্শ করবে। তারপরে একে একে বেরিয়ে আসবে নভোস্টাররা। আর তারপরে 7 দিনের নিবিড় পর্যবেক্ষণ আর মহাকাশে গিয়ে তাদের একের পর এক যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড বারবার সামনে আসবে। ইতিমধ্যে 60খানাতে তারা গবেষণা করেছেন, পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন, সেই বিষয়টি সামনে এসেছে। এক্সিওম 4 যে মিশন, সেই মিশনে ড্রাগন ক্যাপসুলে করে তারা ফিরছেন। মহাকাশে এক নতুন ইতিহাস তৈরি করেছেন শুভাংশু শুক্লারা। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, রাকেশ শর্মার পর প্রায় 4টে দশক পেরিয়ে গিয়েছে। আর তারপরে শুভাংশু শুক্লা একসঙ্গে 4 জন তারা গিয়েছিলেন। আর যে মিশনটা গগনযান, যে আগামী 2027 গগনযান মিশন ইসরোর তরফ থেকে যা অনেকটাই সমৃদ্ধ করবে। শুভাংশু শুক্লা তিনি নিজে একাধিক গবেষণা চালিয়েছেন। প্রায় 268 কেজি ওজনের যন্ত্রপাতি সহ বেশ কিছু মডেল নিয়ে তারা ফিরছেন, আর যা আগামী দিনে মহাকাশ গবেষণাকে আরো অনেকটা সমৃদ্ধ করবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মহাকাশ বিজ্ঞানী শান্তনু ভৌমিক। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা সত্যি অধীর আগ্রহে একটা অপেক্ষা করে আছি, নতুন একটা ইতিহাস তৈরি হচ্ছে। শুভাংশু শুক্লারা মহাকাশকে বিদায় জানিয়ে এবার পৃথিবীতে আসছেন। তবে আমরা জানি যে আনডকিং তো গতকালই হয়ে গেছে, আর আজকে হবে স্প্ল্যাশ ডাউন অর্থাৎ অবতরণ। কিন্তু মাঝে অনেকগুলো পর্যায় রয়েছে, সব থেকে চ্যালেঞ্জিং কোন পর্যায়? সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে যখন মহাকাশের পরিবেশ থেকে যখন ইউভি, ওটাকে বলে আলট্রাভায়োলেট, এবং যখন ওজনের স্তরটা যখন পেরিয়ে যখন পৃথিবী পৃষ্ঠের দিকে এগিয়ে আসবে, অর্থাৎ শেষ 15 থেকে 20 মিনিট। সেই সময় কি হয়, ওই মহাকাশের ওই আকাশের ওই জায়গাগুলোতে চার্জ প্লাজমা হচ্ছে, যেমন আমরা যেটা জানি যে একটা পদার্থের 3টে অবস্থা, সলিড, লিকুইড, গ্যাস। এবং গ্যাসটা যখন ব্রেকডাউন হয়ে যায় ওটাকে প্লাজমা বলা হয়। ওই চার্জ প্লাজমাগুলো ওইখানে ভাসতে থাকে। এবারে যে স্পেসক্রাফটে যখন নেমে আসছে, ওই চার্জ প্লাজমা সেখানে যে টেম্পারেচারটা হয় প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস। এবং সেইখানে যদি কোনো রকম যদি লিকেজ থাকে বা কোনো যদি যতগুলো মনে করুন যে থার্মাল শিল্ডিং যেগুলো রয়েছে, যদি কোনো বন্ডিংয়ে যদি ওখানে প্রবলেম থাকে, তাহলে কিন্তু ওটা একটা মেজর অ্যাক্সিডেন্টের রূপ নেয়। ফলে এই যে লাস্ট 15-20 মিনিটটা কিন্তু প্রচন্ড ক্রুশিয়াল। এবং সেই জন্য যে আমাদের কিন্তু অপেক্ষা করতে যতক্ষণ না টাচ ডাউন হয় অন দ্য ল্যান্ড। সেক্ষেত্রে শান্তনুবাবু, আমরা দেখেছিলাম বা আমরা পড়াশোনা করে জানতে পেরেছিলাম যে এই সময়টাকে মোকাবিলা করবার জন্য একটা কুলিং প্রসেসটা বারবার জারি থাকে। কেননা প্রায় 28,000 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল, আর যখন কমতে কমতে তখন 24 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ একদিকে গতিবেগটা কমছে, কুলিং প্রসেসটা, সব মিলিয়ে এই যে পর্যায়টা বা এই যে ধাপটা একসঙ্গে কিভাবে মোকাবেলা করা হয়? অ্যাকচুয়ালি যখন নেমে আসে তখন তো গতিবেগ তো কমছেই, এবং তার সঙ্গে কি করা হয়, মানে যে সমস্ত মেটেরিয়ালগুলো নেওয়া হয়, বিশেষ করে এই স্টেজটাতে, যে প্রত্যেকটা মেটেরিয়ালকে সিলেক্ট করা হয় যার উষ্ণতা অন্তত 2000 ডিগ্রি সেলসিয়াসের ওপরে হবে। সেখানে কি করা হয়, সিরামিক্সকে নেওয়া হয় অ্যাজ এ কোটিং হিসাবে বা টাইলস হিসেবে। সিরামিক্স যে মেটেরিয়ালগুলো, ওগুলো 2500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু স্টেবল থাকে। এবং একই সঙ্গে ভেতরে আপনার যে ওই ভেন্ট দিয়ে কুলিং করা হয়, যাতে কোনোভাবেই যে কোনো রকম যদি লিকেজও হয়ে থাকে, যেন সেই বাইরের যে গরমটা যেন ভেতরে প্রবেশ করতে না পারে। এবং একটা যখন স্পেসক্রাফট বানানো হয়, এখানে অনেকগুলো কিন্তু লেয়ার্স থাকে। বাইরের লেয়ার্স হচ্ছে সিরামিক্স থাকবে, তারপরে মেটালিক কম্পোনেন্ট থাকবে, এবং তারপরে পলিমারিক কম্পোজিট থাকবে। এবং এই 3টে লেয়ার, যার অন্তত থিকনেস হবে অন্তত 50 মিলিমিটার থিকনেস হবে। সেই ওয়ালটাকে কিন্তু যাতে কোনোভাবে ক্রস করতে না পারে, এইভাবে একটা স্পেসক্রাফটকে বানানো হয়। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম, সরাসরি ছিলেন মহাকাশ বিজ্ঞানী শান্তনু ভৌমিক। শান্তনুবাবু যে বিষয়টি বারবার আমাদের সামনে তুলে ধরছিলেন, যে যখন স্প্ল্যাশ ডাউন অর্থাৎ অবতরণ হবে, সেই শেষের 15 থেকে 20 মিনিট বেশ খানিকটা গুরুত্বপূর্ণ।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।